তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাঘের জালি দেওয়া এই নেটগুলো কিন্তু স্পেশাল দিল্লি থেকে আমি বানিয়েছি। আর হেভি কোয়ালিটি, আপনারা দেখুন একদম টিপে কিন্তু দাপানো যাচ্ছে না, হেভি কোয়ালিটির পারফেক্ট ম্যাচিং। তো কীভাবে এই ম্যাচিংটা হলো, এটা কিন্তু ফ্ল্যাট জালি। আপনারা ফ্ল্যাটের উপরে এরকম বাঘের জালি দেওয়া নেট কিন্তু পাবেন না, কারণ এটা অর্ডার দিয়ে আমি দিল্লি থেকে বানিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তো অলরেডি বাঘের জালি দেওয়ার নেট আর এইগুলো কিন্তু রাত্রিবেলায় যে বাঘের চোখগুলো কিন্তু হেভি লাগবে। আর অ্যাকচুয়ালি কিন্তু এগুলো 4D, দেখুন মাঝে পার্টিশন দেওয়া রয়েছে, এটা কিন্তু দুটো নয়, একটাই বক্স 4D বক্স আর কভার দেওয়া হয়েছে। তার সাথে কিন্তু আমাদের 12 ইঞ্চি মনিটরে কিন্তু জোরদার কাজ চলছে। ও ভাই একটু ছায়াতে যাও না, রোদটা একটু ওই দিকটাই করে থাকবে, ছায়া আছে, কাজটা করেও আরাম পাবে আর এনার্জিও থাকবে। আচ্ছা ঠিক আছে, তো দূর থেকে দেখাচ্ছি যে যদি কেউ 2 পিস করেন, এ দেখুন 2 পিস করলে এরকম। আর টেস্টিং ভিডিও অনেকে চাইছেন, তো দাদাভাইদের বাড়িতে সামনে মোটামুটি ওনারা টেস্টিং করে একটা ক্লিপ পাঠিয়ে দেবে, আমি আপনাদেরকে পরে ভিডিওতে শেয়ার করবো অবশ্যই। তো অনেক দূর থেকে এনেছেন। আর এই যে গাড়ি জয় মা মনসা, এই গাড়িতে করে আমাদের ভাই কিন্তু বয়ে নিয়ে যাবে, দিতে যাবে। আর যাদের দূরে বাড়ি তাদেরকে গাড়ি নিয়ে আসতে হবে, আর যাদের কাছাকাছি বাড়ি আমার এখান থেকে ভ্যান গাড়িতে করে আমি পাঠিয়ে দেবো, যেহেতু সামনেই বাড়ি, ভ্যান গাড়িতে করে চলে যাবে। তো 2 পিস র্যাক বানিয়েছেন, এখন র্যাকের মাপটা একটু বাড়তা আছে, তার মানে কি এই যে গ্যাপটা থাকছে 1 পিসের, এইটা এইভাবে কিন্তু আর এক লাইন ওই বক্সের এই সাইডে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো দুটো র্যাক এখানে কিন্তু অনলি ইউনিট দিয়েছেন দাদাভাই, কোনো টুইটার ইউজ করেনি। 5টা 10টা চং বাজবে, একটা 700 স্ট্রেঞ্জার থেকে, সবই স্ট্রেঞ্জার মেশিন। হ্যাঁ বাবু, মেশিন উঠে বসেছিস রে, কী করছিস তুই, দেখছিস? ঠিক আছে, এটা টেস্টিং করতে যাবি না? ওকে ওকে ওকে। তো অবশ্যই বন্ধুরা দেখুন Q1 আপনাদেরকে দেখাই, ভেতরে দেখুন দেখা যাচ্ছে Q1 স্পিকার। আমার আগের ভিডিওতে এর ফিটিং ভিডিও রয়েছে, স্পিকারগুলো কিন্তু হেভি কোয়ালিটিতে বাজে। Q1 600 Pro, আপনারা যদি নিজেরা কিনে লাগান 600 Pro লাগাবেন। তো আস্তে আস্তে গাড়ি লোডিং হচ্ছে। আর এদিকটায় রয়েছে মেগাবেস, এটাও ফিটিং হচ্ছে, এটা আজকে পুরুলিয়া যাবে, আমি পরে ভিডিওতে আপনাদের শেয়ার করছি যে পুরুলিয়া কোথায় যাচ্ছে, কারা নিয়ে যাবে। এই 4টে মেগাবেস, এটা 18 ইঞ্চি 2500 ওয়াট করে স্পিকার দিয়ে কিন্তু এটা রেডি করা হবে। দূর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা এই ধরনের বক্স তৈরি করতে চান, তাহলে এর পরবর্তী কোনো ভিডিওতে আমার নাম্বার পাবেন। এই ভিডিওটা কিন্তু দাদা ভাইয়েরই নাম্বারটা দিলাম, ওনার স্যাপটাকে ভাড়া করুন, আপনারা ভাড়া করে দেখুন কেমন বাজে, মারাত্মক রেজাল্ট হবে। খুব কম বাজেটের মধ্যে উনি কিন্তু ভাড়া দেবেন। আর এখানে স্ট্রেঞ্জার মেশিন থাকছে, স্টেবিলাইজার, বাকি অন্যান্য জিনিসপত্র কিন্তু পরে নেওয়া হবে। এখন যেহেতু বিশ্বকর্মা পুজোর ব্যাপার, সেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে হচ্ছে। আর কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, ক্লিপটা আপনারা দেখুন, ভিডিও ক্লিপটা। এইখানে দেখুন 8 ইঞ্চির উপরে কিন্তু বক্স তৈরি হচ্ছে। আর এখানে 8 ইঞ্চি 2 এর মিড, এটা দীঘা যাবে, ওই যে পপ হবে, পপের মধ্যে স্পিকার পরানো হচ্ছে। Q1 কোথায় গেল, স্পিকার লিপে গেছে। Q1 সুইটন 180 ওয়াট দিয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো মিড, এটা 4 পিস, মানে 4টা বেসের উপরে 4টে মিড। এটা আমি পরে নেক্সট ভিডিও আপনাদেরকে আলাদা করে দেবো। খরচা যদি জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে আপনাদেরকে খরচা বলা হবে। ঠিক আছে, আপনারা টুইটার দেন ভালো কোয়ালিটির, 5টা যদি টুইটার দেন তাহলে 12 থেকে 13,000 টাকা পড়বে। ঠিক আছে, তো এই র্যাকগুলো আপনারা যদি প্রয়োজন হয়, অনেকে আলাদা করে র্যাক বানাতে চান, তারাও পেয়ে যাবেন, অসুবিধা নেই, আমার সাথে একটু যোগাযোগ করুন। তো যাই হোক, র্যাকগুলো কিন্তু কালার ম্যাচিং করে করা হয়েছে। আর এখানে আপনাদেরকে দেখাবো 3 মিড, তারপরে আমার একটু কাছে এসে দেখাও, দেখুন তিয়াসা মিউজিক। তবে একটা কথা বলি বন্ধুদেরকে, এই যে বক্সের কালার, ঠিক আছে, এটা যে ব্লু কালারের উপরে রয়েছে, তো এই যে কালার এবং অরেঞ্জের রয়েছে বর্ডার, এবং এই যে কাভার, টোটাল কৃতিত্বটা কিন্তু আমার নয়, মালিক বাবুর, অর্থাৎ যিনি তিয়াসা মিউজিকের মালিক। পরবর্তী ভিডিওতে যখন টেস্টিং হবে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আমি তো ওখানে টেস্টিং করতে পারি না, তার কারণটা হচ্ছে আমার এখানে ইলেকট্রিকের প্রবলেম, মানে আমি তো যেখানে ভাড়ায় থাকি ওখানে লাইনটা একটু সরু তার দিয়ে টানা আছে, তো এখানে মানে কোনো পাওয়ারফুল মেশিন চালিয়ে টেস্ট করা যাবে, বাট চালিয়ে বক্স বাজানো যাবে না, অসুবিধা আছে, এখানে ফ্যামিলি ভাড়ায় থাকে। তো সেই জন্যই আমি যেগুলো কাছাকাছি সেটা বা দূরে হলেও আমার কাছে সেটা বানালে আমি নিজে গিয়ে আপনার ওখানে গিয়ে রেডি করে আমি টোটাল সেখানে টেস্টিং করে আসবো। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে তিয়াসা মিউজিকের লেখা এবং ওপরে একটা বাজপাখি লোগো দেওয়া হয়েছে। আর একটা কথা বলি, এখানে ক্যাবিনেট কিন্তু বেস্ট কোয়ালিটির দেওয়া হয়েছে, কারণ ক্যাবিনেটটা এমন দেওয়া রয়েছে 3 মিড ক্যাবিনেট, যেখানে আপনারা 1200 থেকে 1500 পর্যন্ত, সর্বোচ্চ 1500 রয়েছে, 15 ইঞ্চি 1500 ওয়াটের স্পিকার আপনারা দিতে পারেন, সেইভাবে ক্যাবিনেটটা বানিয়েছি। তো ওপরে রয়েছে দেখতে পাচ্ছেন Q1 এর 1200 প্রো স্পিকার দিয়ে কিন্তু মিডটা করেছি। 4টে এরকম মিড রয়েছে আর 2টো বেস রয়েছে। বুড়িমা সাউন্ডে ছিল সেখানে 2 RCF, সেখানে 1200 ওয়াটই দিয়েছিলাম, রেজাল্টটা খুব ভালো পেয়েছি, সেই জন্য এই স্টাফটাকেও 1200 দিয়েছি, কিন্তু বেসেতে একটু বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ বুড়িমা সাউন্ডের বেসেতে ছিল 1800 ওয়াট, আর এই
তিয়াসি মিউজিকের বেসে আমি দিয়ে দিয়েছি 2000 সাবসি 6 ইঞ্চি ভয়েস কলযুক্ত স্পিকার আছে, মার্কটো রেজাল্ট হবে। যেই স্পিকারগুলোকে বাজাতে মেগা 2500 মেশিন চাই, অথবা এটিআই 40+ বা এটিআই 50 এই ধরনের হাই পাওয়ারফুল একটু অ্যাম্পলিফায়ার চাই, অথবা মেগা 2500 বা আরও রয়েছে অনেক মেশিন যেগুলো 8000 ওয়াট মেশিন, সেই ধরনের মেশিন দিয়ে কিন্তু বাজাতে হবে বেসগুলোকে। আর বুড়িমা সাউন্ডে যেটা দিয়েছিলাম বেস, তাতে 1800 ওয়াট ছিল, সেটা 20 দিয়েও বাজবে এবং এবিএক্স সাথে দিয়ে বাজিয়েছিলাম। তো আপনাদেরকে একটা কথা বলি, অনেকে বলে দাদা সাবসি নেবো 2000 ওয়াট, তো আপনার C20 দিয়ে বাজাতে পারবো? বাজবে না বন্ধুরা, ভালো বাজবে না। দেখুন মেশিনের সাথে স্পিকারের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যেমন এই যে 1200 স্পিকারটা, এই স্পিকারটা আমার খুব পছন্দ, কারণ এই স্পিকারটা আমি দেখেছি এর বেসও আছে প্লাস মিডও আছে, মানে মারাত্মক লেভেলের রেজাল্ট আছে, থ্রো আছে, দারুণ থ্রো আছে। তো সেই জন্যই এখানে দুটো RCF আছে, মানে একদম ভাইব্রেশন, সামনে বেস হবে সেই লেভেলের, আর এটা স্ট্রেট আছে, সোজা মারবে আপনার ছাদিতে, তাই তো? হ্যাঁ, অনেক জনগণ দেখছে, তারা ক্যামেরা ওই দিকে আছে। তো যাই হোক, এ হচ্ছে মিডের স্ট্রাকচার। তো এইরূপ মিড কিন্তু চলছে 4 পিস, আর দুটো পপ 2-3 সেট আপ, ওপরে 4টে হাইস। এবারে বলি, 4টে যে র্যাক বানিয়েছি এর মধ্যে একটা ব্যাপার আছে, এই যে হলুদটা দেওয়া আছে না, মালিবাবু ভিডিওটা আশা করি দেখছেন, আপনি বুঝে নিন, যেটাতে হলুদ দেওয়া রয়েছে এটার মধ্যে 5টায় কিন্তু টুইটার দেওয়া রয়েছে, প্রত্যেকটা 450 টুইটার। কী করে কানেকশন করব? দেখুন এই 5টায় 450 টুইটার আছে, আর একটা বক্সের উপরে রাখা আছে, ওটাতেও 5 450 টুইটার আছে। তাহলে কি হচ্ছে, টোটাল এই যে 10টা হাইস, এই 10টার জন্য একটা আউজা অরিজিনাল 500 অ্যাম্পলিফায়ার দিচ্ছি, সেইটা দিয়ে আমার টোটাল 10টা টুইটার বাজবে অনলি। আর বক্সের মধ্যে যে 4টে টুইটার পাচ্ছেন, এগুলো 750 আছে, এইটা আলাদা একটা মেশিন দিয়ে বাজানো হবে 500 দিয়ে। আর যে র্যাক দেখতে পাচ্ছেন, এগুলোতে 60-এর আউজা অরিজিনাল 60-এর ইউনিট আছে, এইগুলোকে বাজানোর জন্য, 10টা বাজানোর জন্য আবার একটা আউজা 500। তো আউজা 500 না দিয়ে এটা স্ট্রেঞ্জার 700 দিয়েও ভালো বাজবে, কারণ স্ট্রেঞ্জার 700টা দিয়ে কোনো জায়গাতে দুটো র্যাক দিলেন, স্ট্রেঞ্জার 700 তাহলে কী হচ্ছে, লংয়ে মানে দূরে আপনারা চংও বাজাতে পারবেন। তো যাই হোক, এ হচ্ছে তিয়াসা মিউজিকের বক্সের স্ট্রাকচার এবং সেটআপ। ক্যামেরাম্যান আস্তে আস্তে এসো, এবার আমি দেখিয়ে দেবো যে আমার দোকানে আর এখানে বেসগুলো রাখা আছে, অলরেডি দেখতে পাচ্ছেন। তো সাজিয়ে ভিডিওটা করবো ভাবছিলাম, কিন্তু প্রচুর ওয়েট, তো চলুন এখানে দেখিয়ে দিই আপনাদেরকে। এগুলো হচ্ছে 2000 সাবসির পেটিগুলো রয়েছে। আচ্ছা, মেশিনগুলো দেখিয়ে দিই। তিয়াসা মিউজিকের যে মেশিনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দূরে যাও, একটু দূরে যাও। এগুলো হচ্ছে প্রফেশনাল অ্যাম্পলিফায়ার CA20, এখানে 1 পিস 2 পিস, ভেতরে 1 পিস রয়েছে, 3 পিস রয়েছে। এখানে PPT 700, এক্সটেঞ্জার 700 1 পিস রয়েছে। এখানে আউজা 500টা এখানে রয়েছে। আর একটা বোর্ড বানিয়েছি বন্ধুদেরকে সাথে সাথে দেখিয়ে দিই। দেখুন বোর্ডটা বানানো চলছে অলরেডি, ভলিউমটা আসলে লাগিয়ে ফিনিশ করব। দেখুন একদম বেস্ট কোয়ালিটির বোর্ড, ভালো প্লাই দিয়ে বানিয়েছি। তো আর এর সাথে একটা প্রেসার বোর্ড আপনাদেরকে দেখাই, কেমন একটু পেছাও, হ্যাঁ এই দেখাও, এই হচ্ছে প্রেসার বোর্ড। তো এই প্রেসার বোর্ডটা দিয়ে কিন্তু বাজবে, এর সাথে ওয়্যারিং আর ইকুয়ালাইজার দিচ্ছি বন্ধুরা। আর তার সাথে রয়েছে কিন্তু ডাচির স্টেবিলাইজার, এই যে এখানে 15 কেবি স্টেবিলাইজার 3 পিস, 1 পিস বাইরে আছে চাপা দেওয়া, আর এখানে দেখছেন দুটো রয়েছে, পাহাড়ের মতো সাইজ এই পেটিগুলো। তো ডাচির স্টেবিলাইজার রয়েছে 3 পিস, আর তার সাথে ভেতরে আরও রয়েছে অনেক কিছু, মাথায় আসছে না, প্রচণ্ড গরম। তো চলো ব্যাকে যাও, তুমি আস্তে আস্তে পিছিয়ে যাও। তো বন্ধুরা, যদি আপনারা এই ধরনের সেটআপ বানাতে চান, অবশ্যই TMS সাউন্ড ইউটিউব চ্যানেলে যোগাযোগ করুন। এই নাম্বার 9800070982, এই নাম্বারে কষ্ট করে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনার সাথে কথা হবে। অযথা ফোন করবেন না, এটার দাম কত ওটার দাম কত জিজ্ঞাসা করার জন্য অযথা ফোন করবেন না। স্ক্রিনশট মারুন বা লিখে টাইপ করে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দাম শেয়ার করবো।